শান্ত পানির নিচেই থাকে গভীর স্রোত। প্রবাদটি যেন হুবহু মিলে যায় হরমুজ প্রণালীর বর্তমান পরিস্থিতির সঙ্গে। হরমুজ এমন এক জাহাজ চলাচলের পথ যা আকাশ থেকে স্বাভাবিক দেখালেও এটি এই মুহূর্তে ইরানের কাছে পারমাণবিক বোমার চেয়েও বেশি শক্তিশালী অস্ত্র। এই প্রণালী ঘিরে ইরান এমন প্রস্তুতি সেরে রেখেছে যে খোদ আমেরিকার যুদ্ধমন্ত্রী পিটার হেগসেথ পর্যন্ত বলতে বাধ্য হয়েছেন আমেরিকান বাহিনী হরমুজে প্রবেশ করবে না। কিন্তু কি এমন আছে হরমুজে, এর তলদেশ এবং চারপাশে কি শক্তি লুকিয়ে রেখেছে ইরান যে মহাশক্তিশালী আমেরিকান বাহিনীও প্রণালীতে ঢুকতে ভয় পাচ্ছে? সমুদ্র মাইন এমন এক অস্ত্র যা সাধারণত খালি চোখে দেখা যায় না, কিন্তু মুহূর্তেই বড় জাহাজ ধ্বংস করতে পারে। ইতিহাস বলছে 1980-র দশকে ইরান ইরাক যুদ্ধ চলাকালে এই অঞ্চলে মাইন ব্যবহারের কারণে বহু জাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছিল। ইরান এরই মধ্যে হরমুজ প্রণালীর কিছু অংশে নৌ মাইন স্থাপন করেছে। সমুদ্রের উপরিভাগ এবং তলদেশে স্থাপন করার মতো নৌ মাইনের ভাণ্ডার আছে ইরানের কাছে। অনেকের মনে প্রশ্ন, যদি উত্তেজনা বাড়ে তাহলে যুক্তরাষ্ট্র কি সরাসরি হরমুজ প্রণালী দিয়ে ইরানে আক্রমণ চালাতে পারবে? তাত্ত্বিকভাবে তা সম্ভব হলেও বাস্তবে এটি অত্যন্ত কঠিন, ঝুঁকিপূর্ণ এবং কৌশলগতভাবে অনুপযুক্ত একটি পথ। হরমুজ প্রণালী ভৌগোলিকভাবে খুবই সংকীর্ণ, ফলে বড় যুদ্ধজাহাজ বা এয়ারক্রাফট ক্যারিয়ার এই পথে ঢুকলেই সহজ টার্গেটে পরিণত হয়। ইরান দীর্ঘদিন ধরে এই অঞ্চলে শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলেছে, বিশেষ করে ইসলামিক রেভলিউশনারি গার্ড কোরের মাধ্যমে, যেখানে উপকূল ভিত্তিক কোস্টাল মিসাইল সিস্টেম, দ্রুতগতির স্পিডবোট, ড্রোন এবং নজরদারি ব্যবস্থার সমন্বয়ে একটি কার্যকর A2AD অ্যান্টি অ্যাক্সেস অর এরিয়া ডিনায়াল জোন তৈরি করা হয়েছে। এর ফলে হরমুজে প্রবেশ করা মানেই প্রতিপক্ষের জন্য বড় ঝুঁকি ডেকে আনা। এর পাশাপাশি সমুদ্র মাইন একটি বড় অদৃশ্য হুমকি। যুদ্ধ পরিস্থিতিতে ইরান খুব দ্রুত প্রণালীতে মাইন পেতে পুরো পথ অচল করে দিতে পারে, যা শুধু সামরিক অভিযান নয় বরং বৈশ্বিক বাণিজ্য ও জ্বালানি সরবরাহকেও থামিয়ে দিতে পারে। কারণ এই প্রণালী দিয়ে বিশ্বের প্রায় 20% তেল পরিবাহিত হয়, ফলে এখানে সংঘাত শুরু হলে তেলের দাম হঠাৎ বেড়ে যাওয়া এবং বিশ্ব অর্থনীতিতে ধাক্কা লাগা প্রায় অনিবার্য। একই সঙ্গে এটি একটি আন্তর্জাতিক জলপথ হওয়ায় সরাসরি সামরিক আক্রমণ চালালে জাতিসংঘ সহ আন্তর্জাতিক মহলের তীব্র প্রতিক্রিয়া ও রাজনৈতিক চাপ তৈরি হবে। এসব কারণে যুক্তরাষ্ট্র সাধারণত এই ঝুঁকিপূর্ণ পথ এড়িয়ে আকাশপথ, দূরপাল্লার ক্ষেপণাস্ত্র কিংবা মধ্যপ্রাচ্যের বিভিন্ন সামরিক ঘাঁটি ব্যবহার করেই বেশি কার্যকরভাবে সামরিক কৌশল পরিচালনা করতে পারে। হরমুজ প্রণালী হচ্ছে পারস্য উপসাগর ও ওমান সাগরের সংযোগস্থল, বিশ্বের অন্যতম ব্যস্ত ও কৌশলগত জলপথ। প্রতিদিন লাখ লাখ ব্যারেল তেল এই প্রণালী দিয়ে বিশ্ববাজারে পৌঁছায়। সৌদি আরব, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত সহ উপকূলীয় দেশগুলোর জ্বালানি রপ্তানি প্রায় পুরোপুরি এই পথের উপর নির্ভরশীল। এখানে সামান্য অস্থিরতাও বৈশ্বিক বাজারে বড় ধরনের প্রভাব ফেলতে পারে, তা ইতোমধ্যে টের পেয়ে গেছে সবাই। ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস জানিয়েছে, সম্ভাব্য সমুদ্র মাইন ঝুঁকি এড়াতে জাহাজগুলোকে নির্দিষ্ট রুট অনুসরণ করতে হবে এবং তাদের নৌবাহিনীর সঙ্গে সমন্বয় রাখতে হবে। নতুন রুটগুলো হলো প্রবেশপথ, ওমান সাগর থেকে লারাব দ্বীপের উত্তর দিক দিয়ে পারস্য উপসাগরে প্রবেশ, বহির্গমন পথ, পারস্য উপসাগর থেকে লারাক দ্বীপের দক্ষিণ দিক দিয়ে ওমান সাগরের দিকে যাত্রা। এই রুট নির্ধারণ মূলত নিরাপত্তামূলক হলেও এর ভেতরে কৌশলগত নিয়ন্ত্রণের ইঙ্গিত স্পষ্ট। ইরানের নতুন রুট ঘোষণাকে শুধু নিরাপত্তা ব্যবস্থা হিসেবে দেখলে পুরো চিত্র বোঝা যায় না, এটি এক ধরনের কৌশলগত বার্তাও। ইরান এই জলপথের নিয়ন্ত্রণে আছে, জাহাজ চলাচল তাদের অনুমতি ছাড়া নিরাপদ নয়। যে কোনো সংঘাতে তারা হরমুজকে লিভারেজ হিসেবে ব্যবহার করতে পারে। অন্যদিকে পশ্চিমা দেশগুলো এটিকে আন্তর্জাতিক নৌ স্বাধীনতার জন্য চ্যালেঞ্জ হিসেবে দেখতে পারে। হরমুজ প্রণালীতে নতুন রুট ঘোষণার প্রভাব সরাসরি পড়বে নৌ চলাচল, জ্বালানি বাজার এবং আন্তর্জাতিক রাজনীতিতে। প্রথমত, জাহাজগুলোকে এখন নির্দিষ্ট করিডোর মেনে চলতে হবে এবং অনেক ক্ষেত্রে ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস এর নৌবাহিনীর সঙ্গে সমন্বয় করতে হতে পারে। এতে নৌ চলাচলের স্বাভাবিক স্বাধীনতা কিছুটা সীমিত হবে এবং অপারেশনাল জটিলতা বাড়বে। একই সঙ্গে নিরাপত্তা ঝুঁকি বেড়ে যাওয়ায় জাহাজের বীমা খরচও বাড়তে পারে, যা শেষ পর্যন্ত পরিবহন ব্যয় বাড়িয়ে দেবে।
অন্যদিকে নির্দিষ্ট রুট অনুসরণ এবং বাড়তি সতর্কতার কারণে জাহাজ চলাচলে সময় বেশি লাগতে পারে, ফলে সরবরাহ শৃঙ্খলে ধীরগতি দেখা দিতে পারে। এর প্রভাব পড়বে বৈশ্বিক জ্বালানি বাজারে, বিশেষ করে তেলের দামে অস্থিরতা তৈরি হতে পারে। বাজারে এই অনিশ্চয়তা বিনিয়োগকারীদের আচরণে প্রভাব ফেলবে এবং সামগ্রিক অর্থনৈতিক চাপ তৈরি করতে পারে। পাশাপাশি আন্তর্জাতিক রাজনীতিতেও এর প্রতিফলন দেখা যাবে, কারণ বড় শক্তিগুলো এই ধরনের নিয়ন্ত্রণমূলক পদক্ষেপকে ভিন্ন দৃষ্টিতে দেখতে পারে। তবে এই সিদ্ধান্তের একটি ইতিবাচক দিকও রয়েছে। যদি সত্যিই সমুদ্র বাইরের ঝুঁকি থাকে, তাহলে নির্ধারিত নিরাপদ রুট ব্যবহার জাহাজ দুর্ঘটনা এবং বড় ধরনের বিপর্যয় এড়াতে সহায়ক হতে পারে। অর্থাৎ এটি যেমন ঝুঁকি ও অনিশ্চয়তা তৈরি করছে, তেমনি সঠিকভাবে বাস্তবায়িত হলে নিরাপত্তা বাড়ানোর ক্ষেত্রেও ভূমিকা রাখতে পারে। হরমুজ প্রণালীর নতুন রুট ঘোষণার পর পরিস্থিতি ভবিষ্যতে 3 ভাগে এগুতে পারে। প্রথমত, যদি সব জাহাজ এবং আন্তর্জাতিক পক্ষ নতুন রুট মেনে চলে, তাহলে প্রণালীতে তুলনামূলক স্থিতিশীলতা বজায় থাকবে এবং বড় কোনো সংঘাত ঘটবে না। দ্বিতীয়ত, কিছু দেশ বা আন্তর্জাতিক সংস্থা এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করলে উত্তেজনা বৃদ্ধি পেতে পারে, যা কূটনৈতিক চাপ ও রাজনৈতিক বিরোধ সৃষ্টি করবে। তৃতীয়ত, উত্তেজনা বাড়লে এবং নিরাপত্তার উদ্বেগ জোরালো হলে বিভিন্ন দেশের নৌবাহিনী এই অঞ্চলে আরও সক্রিয় উপস্থিতি বাড়াতে পারে, ফলে হরমুজ প্রণালী সামরিকীকরণের পথে যেতে পারে। অর্থাৎ সবকিছু নির্ভর করছে আঞ্চলিক রাজনীতি, কূটনৈতিক সংলাপ এবং আন্তর্জাতিক শক্তি সমীকরণের উপর। হরমুজ প্রণালীর নতুন রুট ঘোষণা নিছক একটি নৌ নির্দেশনা নয়, এটি বৈশ্বিক শক্তির রাজনীতির একটি স্পষ্ট ইঙ্গিত। সম্ভাব্য মাইন ঝুঁকি এড়ানোর যুক্তি থাকলেও এর ভেতরে কৌশলগত নিয়ন্ত্রণ, শক্তি প্রদর্শনের বার্তাও লুকিয়ে আছে। কেননা এই প্রণালীতে যা ঘটে তার প্রভাব পড়ে পুরো বিশ্বে। তাই হরমুজ এখন শুধু একটি জলপথ নয়, এটি হয়ে উঠেছে বৈশ্বিক রাজনীতির সবচেয়ে স্পর্শকাতর চোখ পয়েন্ট।